বসুন্ধরা কিংস দলের সমস্যা এখন কোথায়, এই প্রশ্ন ফুটবল প্রেমীদের। লিগে মাত্র 2টি আর ফেডারেশন কাপে একটি জয়। ফুটবল মৌসুমে শুরুটা খুব একটা ভালো নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা 5 বারের চ্যাম্পিয়ন দলটির। অবশ্য কর্মকর্তারা আশা করছেন সব অসুবিধা সামলে ফুটবলাররা নিজেদের ফিরে পাবেন, দল মাতবে চ্যাম্পিয়নশিপের আনন্দে। ইংলিশ লিগে টানা 4 বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির অনুশীলনের ছবি দেখছেন এক পাশে, অন্য পাশে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা 5 বারের শিরোপাধারী বসুন্ধরা কিংসের প্র্যাকটিস। দুটি ছবি একসাথে দেখানোর কারণ দুই চ্যাম্পিয়ন দলই নিজেদের লিগে আটকে আছে হারের বৃত্তে। ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি টানা 4 বারের চ্যাম্পিয়ন হলেও এবারের লিগে সবশেষ 8 ম্যাচের 6টিই হেরেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ সব মিলে 12 ম্যাচে তাদের পরাজয় 9টিতে। হয়তো তুলনাটা কিছুটা বেমানান, তবে ম্যান সিটির মতোই বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ বাজে অবস্থায় আছে টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম শিরোপা চ্যালেঞ্জ কাপ জিতে কিংসের শুরুটা হয় এবার। এরপর লিগের প্রথম ম্যাচেও দলটি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতে 7-0 গোলের বড় ব্যবধানে। ধারাবাহিকতায় কষ্টে সৃষ্টে জিতে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে। এরপরই ছন্দপতন। চ্যালেঞ্জ কাপে হারানো মোহামেডানের বিপক্ষে লিগে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ নেয় তারা। এরপর রহমতগঞ্জের বিপক্ষে জয় পেল লিগে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে হেরে বসে কিংস। এর মাঝে ফেডারেশন কাপে ফোর্টিস এফসির বিপক্ষেও পরাজিত হয়েছে বসুন্ধরা। নিজেদের যেন হারিয়ে খুঁজছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দলের ফলাফলের এমন বাজে অবস্থার উত্তর দিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আমরা বিদেশি প্লেয়ার খাসা ইনজুরিতে পড়েছে, নিয়মিত খেলতে পারছে না। আমাদের বেশ কিছু জাতীয় দলের প্লেয়ার যেমন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, রিমন, রাহুল অনেকদিন ধরে অসুস্থ ছিল এবং এখন অনেক অসুস্থ আছে। আসলে পুরো টিমকে সেভাবে একসাথে কোচ এখন পর্যন্ত পায়নি, তো এটা একটা খারাপ রেজাল্টের কারণ। কিন্তু তারপরও আসলে আমি শুধু এইগুলোকে দায়ী করব না। অনেক সময় আসলে লজ অফ অ্যাভারেজ নামে একটা কথা আছে, যে আপনি যত ভালো কিছু না একটা ছন্দ উত্থান এক সময় ঘটবেই। আমি মনে করি যে আমরা আসলে সেই সময়টা অতিক্রান্ত করছি, আশা করি এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। ফুটবল অঙ্গনে কথা আছে, নতুন কোচ ভ্যালেরি তিতের মেথড বুঝতে সময় নিচ্ছেন ফুটবলাররা। পাশাপাশি খেলোয়াড়দের নিয়মিত পেমেন্ট ইস্যু নিয়েও সমর্থকরা করছেন সমালোচনা। আপনারা জানেন যে একটা পট পরিবর্তন এসেছিল, কিছুটা অনিয়মিত তখন ছিল, এখন সবকিছু রেগুলারাইজ হয়ে যাচ্ছে। অস্কার আমাদের সাথে 6 বছর ছিল, 6 বছর পরে নতুন একটা কোচ এসছে, তো তার মেথড ধরতে কিছুটা সময় লাগতেই পারে এবং লাগাটাই স্বাভাবিক। তো আমার মনে হয় যে সবকিছু প্লেয়ার পরিবর্তন, প্লেয়ারদের ইনজুরি, প্লাস জাতীয় দল কিংবা অনূর্ধ্ব দলের জন্য বারবার খেলোয়াড় ছাড়তে হচ্ছে, পুরো টিমটাকে কোচ কিন্তু একবারে কখনোই পায়নি। এই সব কিছু মিলে আমি মনে করি যে আমাদের এই ফলাফলের পিছনের কারণগুলো আর কি। সমর্থকরা চান বাজে অবস্থা কাটিয়ে উঠুক বসুন্ধরা, জয়ে ফিরুক লিগে 27 ডিসেম্বর ব্রাদার্স ও ফেডারেশন কাপে 31 ডিসেম্বর পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে।